মানুষের গবেষণার ক্ষেত্রে কোনো শেষ নেই, যার কারণেই কিন্তু আকাশ থেকে নিয়ে পাতাল অব্দি পর্যন্ত মানুষ বিশেষ বিশেষ বিভিন্ন ক্ষেত্র নিয়ে গবেষণা ক্রমবর্ধমান ভাবে করেই যাচ্ছে। এবং এর হাত ধরেই কিন্তু 2013 সালে আমাদের দেশে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং যার একটার নামটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যাক্ট 2013। সো এই বিশ্ববিদ্যালয়টির ক্ষেত্রটিকে আসলে হচ্ছে একটি মূল মন্ত্র আছে, যেটা হলো উই স্ট্রাইভ ফর মেরিটাইম এক্সেলেন্স। যার মানে হচ্ছে মেরিটাইম ক্ষেত্র নিয়ে আপনার যত ধরনের যারা আকাঙ্ক্ষা আছে, জিজ্ঞাসা আছে, ক্ষেত্র আছে, সবকিছু নিয়ে আপনি এখানে কাজকর্ম করতে পারবেন, গবেষণা করতে পারবেন। এটা অবভিয়াসলি পড়াশোনা তো করতে পারবেন। সো প্রত্যেক বছর যে প্রসিডিউরের মাধ্যমে হচ্ছে আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে, এবং কতটি ডিপার্টমেন্ট আছে এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে আপনি মেরিটাইম বিষয়ক স্পেশালাইজড ডিগ্রি অর্জন করতে পারবেন, তা নিয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য আজকে আপনার সাথে আছে শুরু থেকে আমি ইরাজ মোস্তফা কামাল, ডিপার্টমেন্ট অফ মেরিটাইম ল অ্যান্ড পলিসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। সো আজকে আমাদের প্রথম যে বিষয়টি চলে আসছে তা হলো কতটি ডিপার্টমেন্ট আছে, কতটি ফ্যাকাল্টি আছে, এবং সেখানে পড়াশোনা আপনার কি কি করতে হবে। আরে ভাই, বই খাতা নিয়ে বসছেন, একটু স্থির হন, মোবাইল এখন হাতে আছে, আপনার নোট কলম সবকিছু বাদ দেন, বারবার রিপ্লে গুলো দেখবেন, বারবার ভিউ করবেন, সাবস্ক্রাইব যারা করে নিয়ে অবভিয়াসলি করেই দিবেন। সো ইয়েস, তার সাথে আমি যে জিনিসটি বলতে যাচ্ছি তা হলো আপনার এই বিশ্ববিদ্যালয়ে আপনি সবার ফার্স্টে সার্কুলারটি পেয়ে যাবেন, যেটি ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে, এবং আমাদের পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বাট আপনি কিসে পরীক্ষা দিবেন খুব চিন্তিত, মানে ডানে বামে টাকাচ্ছেন, মাথা চুলকাচ্ছেন, আরে কোথায় পরীক্ষা দিন, সব নামগুলো নতুন। সো এটা কনফিউশন দূর করার জন্য কিন্তু আমি আছি। সো প্রথম যে ফ্যাকাল্টি নিয়ে আমাদের কথা বলতে হয় সেটা হচ্ছে আমার ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স এন্ড পলিসি, যেটার মধ্যে হচ্ছে একটি ডিপার্টমেন্ট আছে যার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ মেরিটাইম ল এন্ড পলিসি, যেটাকে আপনি বলতে পারেন ইন জেনারেলি ল এর স্টুডেন্টরা যে ডিগ্রি নেয়, এলএলবি ডিগ্রি, সেটি নিয়ে আপনি এখানে পড়াশোনা করতে পারবেন। এবং তার পরবর্তীতে যে ফ্যাকাল্টি নিয়ে কথা বলতে হয় তা হচ্ছে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আপনাদের সবার চিরচেনা বিবিএ ডিগ্রি। ইয়েস, সো এখানে বিবিএ ডিগ্রি যে বিষয়টির উপর দেওয়া হয় তা হচ্ছে পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট, এর সংক্ষেপে বলা হয়ে থাকে পিএসএম। এবং যদি বলি আর অন্য যদি ফ্যাকাল্টিতে কি কি বিষয় আছে, তার মধ্যে এফই ডিপার্টমেন্ট, যেটাকে বলা হয়ে থাকে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, সেটাতে আছে এনএওই, যেটার ফুল ফর্ম হচ্ছে নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং। আর যে একটি ডিপার্টমেন্ট অবশ্যই থেকে গেছে তার নাম হচ্ছে এফইওএস, যেটাকে আমরা বলে থাকি ফ্যাকাল্টি অফ আর্থ এন্ড ওশেন সায়েন্স, যার অধীনে পড়ে থাকে হলো ডিপার্টমেন্ট অফ ওশিনোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি এবং ডিপার্টমেন্ট অফ মেরিন ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার। সো এই ডিপার্টমেন্ট গুলোর মধ্যে যদি আপনি পড়তে চান তার মধ্যে একটু স্পেসিফিকেশন কিন্তু থেকেই যায়। প্রথমে যে দুটি ডিপার্টমেন্টের কথা আমি বললাম, সেই দুটি ডিপার্টমেন্টে কিন্তু আপনি সায়েন্স হন, কমার্স হন, আর্টস হন, সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং পরবর্তী যে দুটি ফ্যাকাল্টির কথা বললাম সেখানে মাস্ট বি এবং ম্যান্ডেটরি আপনার সায়েন্সের স্টুডেন্ট হতেই হবে। বাট অনেকের চিন্তা ভাবনাই থাকে যে ভাই আমার সায়েন্সের বায়োলজি অপশনাল, আমার ম্যাথস অপশনাল, এগুলো নিয়ে কোনো চিন্তা করার সমস্যা নেই। বাট যারা আছেন একটু বায়োলজিক্যাল সাইড নিয়ে আপনার অনেক বেশি ইন্টারেস্টেড এবং ইনফ্লুয়েন্স, তাদের জন্য হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বেশি যারা অ্যাপ্লাই করে থাকে তা হচ্ছে এফইওএস বা ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস। কেননা স্পেসিফিকেশনস এর কথা যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে সেখানে বায়োলজি সাবজেক্ট ইনক্লুড, যেখানে এফইটির মধ্যে হচ্ছে ম্যাথমেটিক্স ইনক্লুড, কারণ বুঝতেই পারছেন একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং আরেকটা হচ্ছে আপনার ব্যাচেলর অফ সায়েন্স। সো যাই হোক, এখন কথা হচ্ছে ভাই এই বিশ্ববিদ্যালয়ে আমি কিভাবে কখন কি পরীক্ষা দিব না দিব কত কি ঝামেলা। সো সবার প্রথমে সেই কথাটা আমার বলতে গেলে আমি প্রথমত বলে দিচ্ছি ভাই আপনার সার্কুলার কিন্তু পাবলিশ হয়ে গেছে, তারপরে সময় কম। সো তাড়াতাড়ি করে হচ্ছে আপনি নিজের ব্রেনটাকে একটু গ্রোপ আপ করে ফেলেন। সো যে কাজটা করবেন, আপনার অ্যাপ্লিকেশন প্রসিজারটা যখন চলতে থাকবে তার ডেডলাইনটা হচ্ছে ইতিমধ্যে যেটা পাবলিশ 10 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত। এবং তারপরে আপনি যে একটা থাকে না যে ভাই আমি কি আদৌ পরীক্ষা দিতে পারবো, আমি কি পরীক্ষা দিলে চান্স হবে, এটার জন্যই কিন্তু বাকি অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো সামরিক বাহিনী দ্বারা পরিচালিত, যেমন আমাদেরটা বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত, তার মতো হচ্ছে কিছু এলিজিবল লিস্ট আগে পাবলিশ করে দেওয়া হয় যাতে আপনি পরবর্তী দিকে হতাশ না হয়ে যান। এর জন্য এলিজিবল লিস্ট পাবলিশ করা হবে 9 ডিসেম্বর। তার পরবর্তীতে যদি বলতে চাই যে ভাই কখন পরীক্ষা হবে কখন না হবে হবে, তার আগে অনেক কাজ আছে। তার আগে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে হবে, যার জন্য 15 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত আপনি 4 দিন সময় পাচ্ছেন। এবং তারপরে যদি বলি ভাই কখন পরীক্ষা হচ্ছে, আপনার এডমিশন টেস্টটা কিন্তু হয়ে যাচ্ছে 20 তারিখ এবং 21 তারিখ ডিসেম্বর। তার মানে দেখেন অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু করবে কখন না করবে সেটা নিয়ে চিন্তিত আছে, আর আপনি ভর্তি পরীক্ষা দিয়ে ফেললেন এবং রেজাল্ট নিয়েও কিন্তু আপনার সন্দেহ থাকার দরকার নেই, কারণ একটি নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি এতটুকু শিওর যে এই বছরের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছে। সবশেষে যে কথাই বলতে হয় আপনার ক্লাস কখন শুরু হচ্ছে, ভাই সামরিক বাহিনী দ্বারা পরিচালিত বিশ্ববিদ্যালয়
যেগুলো কথা বলতে গেলে প্রথম কাতারে চলে আসে বিউপি এমআইএসটির নাম, তার সাথে কিন্তু চলে আসে আরো দুটি বিশ্ববিদ্যালয়ের নাম, যেটা হচ্ছে আমাদেরটা এবং আরেকটা হচ্ছে এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি, যেটা বিমান বাহিনী দ্বারা পরিচালিত। এগুলোতে সেশন জেটের কোনো ঝামেলা নেই, যার কারণে করোনা পরবর্তী যতগুলো ব্যাচ আছে তার মধ্যে আমিও কিন্তু আছি এবং আমাদের গ্রাজুয়েশন কিন্তু ভাই একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সো যাই হোক, যদি কোনো ঝুট ঝামেলা ছাড়া, কোনো ধরনের অশান্তি ছাড়া আপনি একদম ফ্লোতে কোনো গ্রাজুয়েশন কোথাও থেকে শেষ করতে চান এবং সেটি অবভিয়াসলি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, তাহলে কিন্তু মেরিটাইম ইউনিভার্সিটি আপনার চয়েস লিস্টে মাস্ট বি থাকতে পারে। এবং যে কাজটি করবেন, মেরিটাইম ইউনিভার্সিটি সম্পর্কে আপনার যাবতীয় যতগুলো ইনফরমেশন দরকার তা আপনি আমাদের নিচের ব্লগে পেয়ে যাবেন এবং পরবর্তীতে ডিপার্টমেন্ট ওয়াইজ যতগুলো ভিডিও আছে সেগুলোর বিস্তারিত ধারণা, আপনি কোন বিষয়ে পরীক্ষা দিবেন, কত মার্কের ডিস্ট্রিবিউশন হবে, কতক্ষণের পরীক্ষা হবে, কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, কিভাবে প্রিপারেশন দিবেন, তা নিয়ে কিন্তু আপনার ধারণা ক্লিয়ার করার জন্য অবশ্যই অনেকভাবে সাথে থাকবেন। সো স্টে কানেক্টেড।